মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপর দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার তিনজনও আপনারা আক্রমণ করার লাগে হয়েছে। তিনজন আক্রমণ করিয়া এখানে ঘরের ভিতরে লুকাইয়া ছিল, আমি দেখছিও না। এখানে আবার লগে তারা বারো ইয়ার দেয় যাক আমার উপরে। ঘটনার বিবরণে জানা যায়, রাজেশ দাস বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন তেরফাল নিয়ে। সেখানে কাজ শেষ করে তিনি রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে যাওয়ার সময় ওনার সঙ্গে ছিলেন যুব মোর্চার সদস্য শিল্পজিৎ নমশূদ্র। দুজনেই একসাথে বাড়ির নিকটে এসে রাস্তা বদল করে ফেলেন। ওই সময় রাজেশ দাস বাড়ির রাস্তার সামনে যেতে না যেতেই দুষ্কৃতীরা রাজেশ দাসের উপরে লোহার রড দিয়ে মাথার মধ্যে সজোরে বারবার মারতে থাকেন। রাজেশ দাস চিৎকার চেঁচামেচি করতে থাকেন। পাশে থাকা ওনার বন্ধু বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শোনার পর সঙ্গে সঙ্গে চলে আসেন। তিনি এসে রাজেশ দাসকে দুষ্কৃতীরা কে খুব মারছে। তিনি চিৎকার দেওয়ার পর সঙ্গে সঙ্গে তিনজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। এলাকাবাসী পিছু দাওয়া করছিল, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এরপর রাজেশ দাসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তাকে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার জন্য বলে। তার বিভিন্ন পরীক্ষা লাগবে। এই ঘটনা সব থেকে ছড়িয়ে পড়তে এলাকার বিভিন্ন মহল নিন্দা জানায়। শুক্রবার সকালে সনবির এলাকার মানুষ কালীবাড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি হলো, তিনজন অপরাধীকে অতি শীঘ্রই ধরতে হবে, আর না হলে এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র গণ আন্দোলন হবে। এদিন এই ঘটনার ভিত্তিতে গুরুতর আহত রাজেশ দাস সনবিল কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ রাতভর অভিযান চালিয়ে একজন দুষ্কৃতী যথাক্রমে রঞ্জিত দাসকে গ্রেপ্তার করে রাতাবাড়ি থানায় নিয়ে এসেছে। আরও দুজন দুষ্কৃতীকে ধরতে পুলিশ জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় দুষ্কৃতীদের দ্বারা আহত রাজেশ দাস ওনার সঙ্গে ঘটে যাওয়া পুরো বিষয়বস্তু তুলে ধরেন সাংবাদিকদের সামনে। এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে সভাপতি হীরেশ বিশ্বাস, জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায়, যুব মোর্চার সদস্য শিল্পজিৎ নমশূদ্র, স্থানীয় ব্যক্তি গৌরীশ চক্রবর্তী ওনাদের মতামত ব্যক্ত করেন। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। তোমার নাম? আমার নাম রাজেশ দাস, তুমি বৈরবনগর মন্ডলের জেনারেল সেক্রেটারি। ঘটনা কালকে তো আমি সারাদিন রাকেশনগর আসলাম, ফ্লাড হয়েছে, আমরা সুবিধাও আসলাম, আমরা কালকে রাকেশনগর আসলাম, এমএলও আসলো। আর সন্ধ্যার পরে আমরা স্কুলও একটু রিলিফ টিলিফ পাঠিয়া, ক্যাম্পর রিলিফ টিলিফ পাঠিয়া পাঠার পরে বিধায়ককে ফোন করছিলাম যাওয়ার লাগি। আজকে আমার লগে শিল্পীকে নিয়ে আমি রামকৃষ্ণনগর গেছি। রামকৃষ্ণ থেকে রিটার্ন করতে করতে আমার 10:30 বাজছে, রাত্র 10:30। যখন 10:30 বাজে তখন আমি নিটুদারে ফোন করলাম, জয়ন্তরে ফোন করলাম। তারা কইয়া গেছিলাম যে তোমরা থাকিও, রিলিফ ক্যাম্পে থাকিও, আবার পরে আমরা কালকে ডিসকাস করবো যে কালকে কীভাবে এটা মানে মাল বাটা হইতো আর তিরপাল আইছে, তো এইগুলা কীভাবে দেওয়া হইতো এইগুলো আমরা একটা ডিসকাস করি, একটা লিস্ট বানাই। হ্যাঁ, আর ঘরের যেটুকু ওই যে ঘরগুলো জল ঢুকছে যে যেটুকু ওইগুলা ডিসকাস করি। তো আমি 10:30 বাজে গেছি, আমি তারা মধ্যে গেছি। তারপরে আমি ফোন মারছি জয়ন্ত বলতে আমি আসি পান খাইলাম কানুর দোকানে। তেমন নিটুদারে ফোন মার, নিটুদার কাছে আমিও বাড়ির সামনে হাঁটাহাঁটি করি আর কিছু করার না। ওই যারা নিয়ে ক্যাম্প হয়েছে তারা গল্প করতে আমি সুবিধা লইয়া আমি বাজারও গেছি। বাজারে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা আমরা বইয়া গল্প টল্প করছি বাস স্ট্যান্ডে। গল্প টল্প করিয়া নির্দার গড়ো গেল গিয়া, সুবুদ্ধার গড়ো গেল গিয়া, সুবুদ্ধার নামাইছি খেয়ে গড়ো গেল গিয়া, জয়ন্ত তার গড়ো গেল গিয়া। তো ওখানে আওয়ার পরে কী হয়েছে, মানে আমার প্রত্যেকদিন আমার গাড়িটা এখানে একটা গাড়ি ঘর আছে পার্কিং, আমি প্রত্যেকদিন এখানে গাড়ি পার্কিং করিয়া আমি ঘর আই। কিন্তু এখানে জল হয়ে গেছে খালপাটটার মধ্যে, গাড়িটা আয় না। গাড়িটা না হয় আমি গাড়িটা ওখানে সামনে রাখিয়া ওদিকে আমার ঠাকুর বাসার ওদিকে একটা রাস্তা আছে, আমি ওদিকে আই। কালকে কি হয়েছে আমি আর হে আইলাম কেন, এদিকে তো 20টা লাগে, আর আমার হাফ প্যান্ট আছে 200 কালকে। ওই জায়গায় এদিকে আর লগেটাও কোনো ফার্ম পাচ্ছে, ওই যে মাছ মারার লাগে বাচ্চারা ইয়েও জাল পাচ্ছে, চল জাল দেখবো মাছ লাগছে। শিল্পজিৎ নমশূদ্র হে আমার লগেও আসলো, কোনো মাছ টাছ দেখি আমরা। হের বাসাটা ওই লিগে ওটা আর আমার রাস্তাটা ওটা। হে ওদিকে ঢুকে গেছে, মানে ঘরের আড়াল আর কি, হে আমার দেখেন না, মিডিল একটা ঘর আর কি, আর আমি অসাইডে হে গেছি কি। আমি অন্য আওয়ার লগে লগে হে তো আমার দেখেন না, তারা 3জন বাইরেছে। 3জন বাইরেছে মানে কোনো মাত কথা নাই। সামনে হইল গিয়ে রঞ্জিত দাস, কাবারি জিপির এপি, প্রাক্তন এপি, তারপর প্রসেনজিৎ দাস, আমরা প্রমোদের ছোট ভাই, আর আরেকজন আমি চিনছি না। সচককে দেখছি, আমি নিজে দেখছি। তারা আমার উপরে 2-3 মিনিট অ্যাটাক করছে, 2-3 মিনিট আমার উপরে মারছে, বাইরে এসে রড দিয়া, আমি বুঝার পরে কিটা দিয়া মারছে। তারপরে কোনো কথা নাই, আমার খালি মারের। রঞ্জিতেরা তো ওই যে জেসিবির যে যে টায়ার খুলে যে একটা অত বড় লোহার একটা ইরম পাইপ, মানে লিভার এটা মারে। তার পিছনে যেটা এটা তো রড, একটা রডের টুকরা অত লম্বা,
আর রঞ্জিতারা তো একটা সুক্কা একটা ইয়ে মানে রডও মানে সুক্কা করা আর কি, ঠিক আছে, ধারালো অস্ত্র। আর এই কন্ট্রোমের আমি তো শিখলেই আমি নার্ভাস হয়ে গেছি। শিল্পজিৎ আজ্ঞা এরকম কইলাম, আর শিল্পজিতে ভাবছি যে আমরা মাছ দেখছি বোধহয় কেন কোনো মাছ টাছ দিকে বোধহয় তারা দেখাম আরামসে পেশাব টেস্টাব করি। আর আমার মারতে মারতে অন্তরে ওই যে আমার গাড়ির রোডটা হনন হয়েছি, হনন নেওয়ার পরে হ্যাঁ একটু দেখা যায়। কত সময় তো ঘরের আড়ালো আসলাম, আমার দেখছে না, তখন হ্যাঁ দৌড়ে আইছে, দৌড়ে হয়েছে কুত্তার বিচার রঞ্জিত যেমনি কইছে চিল্লি মারছে, দুইজনের সময় চিল্লিয়েছে, তখন তো মানুষও শুনলেছে, তারা দরজা খুলে তারা দুজন খুলে তারা বাগিয়া গেছে গিয়ে, তখন তারা পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে গিয়া দেখে কোনো আমরা এখানে মন্দির আছে কালী মন্দির, কোনো হাত নৌকা দিয়া তারা গেছি গান। আমরা কাছে তখন নৌকা টোকা নাই যে তারা পিছিয়ে পিছিয়ে যেতাম বিকাল রাত্রেবেলা, তখন এখানে মাছ মারা একজন মানুষ আছিল, জিগাইলাম তারা কইছে এই মাত্র তারা 3 জন মানুষ, তারা মানে তারা এর দূর থেকে দেখছো তো 3 জন মানুষ নৌকা তুলে এদিকে গেছে। মানে 3 জনও আপনার আক্রমণ করার লাগে আইছে। 3 জন আক্রমণ করিয়া এখানে ঘরের ভিতরে লুকাই গেছিল, আমি দেখছিও না, এখানে আবার লগে লগে তারা বারো ইয়ার ডাইরেক্ট আমার উপরে এটা। দাদা তোমার নাম? আমার নাম আশিস কুমার রায়। আচ্ছা, কালকে যে তোমার ওই কালীবাড়ি মানে বৈরবনগর মন্ডল যুব মোর্চার তোমার সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপরে আক্রমণ হয়েছে, যে সম্বন্ধে আপনি কিতা কইবেন? দেখুন, গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটছে, আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি রাজেশ দাস আমার ছোট ভাই এর উপরে, সেই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নিন্দাজনক। এই ঘটনা তীব্র নিন্দা আমি জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকে শুধু রাজেশ দাসের উপরে এই ঘটনা ঘটেনি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক বিজেপির কর্মকর্তাদের উপরে এই ঘটনা ঘটেছে। যে দুষ্কৃতীরা ওর উপরে তাণ্ডব চালিয়েছে, সেই দুষ্কৃতীদের আমরা অবিলম্বে আমরা শাস্তি চাই। কেননা আজকে শুধু এই রাজেশ দাস নয়, এই অঞ্চলের একটা সভ্য সমাজের মানুষের মনের মধ্যে একটা আঘাত উঠেছে। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি আমাদের যে শক্তি নিয়ে রুখে দাঁড়াতে হয় আমরা রুখে দাঁড়াবো, কিন্তু এই দুষ্কৃতীদের অন্ততপক্ষে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। প্রশাসনের কাছে আমি একটা করজোড়ে আবেদন রাখছি, এবং এদেরকে যাতে ফাঁসিতে ঝুলানো হয় সেই আবেদন আমি রাখছি। কেননা আজকে গতকালকে সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছিলাম, এসে দেখি যদি আজকে এই রাজেশ দাসের সঙ্গে শিল্পজিৎ ভাই যদি না রাখতো, তাহলে ওকে মার্ডার করে এখানে ফেলে রেখে যেত। ভগবান সহায় আছেন, আজকে ভগবানের দৃষ্টি ওর প্রতি আছে গতিকে গতকালকে রাজেশ দাসের উপর আজকে এই ন্যাক্কারজনক ঘটনাটা আজকে ভগবান সরিয়ে নিয়েছেন, ও প্রাণে বেঁচেছে। আজকে যদি আজকে শিল্পজিৎ ভাইয়ের সঙ্গে যদি না থাকতো, তাহলে আজকে কি ধরনের একে অত্যাচার করার জন্য মার্ডার করার জন্য অ্যাটেম্প নিয়েছে, সেই ঘটনাটা আজকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমি দাবি রাখছি প্রশাসনের কাছে যে অবিলম্বে বাকি যারা দুষ্কৃতী যারা আছে, এই দুষ্কৃতীদেরকে ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে, যাতে এই সমাজ থেকে এই দুষ্কৃতি কলঙ্ক মুক্ত করা হয়, সেই আবেদন আমি রাখছি। আমি 12:30টার সময় আমাদের পঞ্চায়েতের রাজেশ দাস আমার মণ্ডলের সাধারণ সম্পাদক, তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। এই খবর পাইয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার সংগঠনের যারা আছে, গভীর রাত্রে ব্যাপার, মানে সবাই এই অল্প সময়ের মধ্যে যেভাবে ঝাঁপিয়ে গেছে, এবং আমাদের মানে প্রাণপ্রিয় বিধায়ক বা আমাদের সমষ্টির অভিভাবক যাকে বলি, উনিও মানে 1 সেকেন্ড আর কাল বিলম্ব করেন নাই, উনিও সাথে সাথে এসেছেন। এসে এখানে এই রাজেশ দাসের অবস্থা সব কিছু দেখে তারপরে তাকে প্রশাসনকে বলে যান যে আজকে সকাল 10টার ভিতরে সব আসামি যাতে অ্যারেস্ট করা হয় এবং করে এটা ওদের বিহিত ব্যবস্থা করতে হয়। আমি আমাদের মণ্ডলের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার তরফ থেকে আমি প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি, এই যে অতর্কিতভাবে তারা যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছিল আমার সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপরে, আজকে কয়েকদিন যাবৎ ওরা যেভাবে এই বন্যায় কবলিত অঞ্চলে যেভাবে ত্রাণ তহবিল সাহায্য করে যাচ্ছে, আমি মানে ওদের কাজকর্ম দেখে খুবই আপ্লুত, এবং ওদের যে কাজের প্রশংসা সবাই করছে, খুব সুন্দর সুষ্ঠুভাবে করছে। আপনারাও দেখেছেন যে গতকালকে এসেছিলেন শিবিরে, আপনারা এসে দেখে গেছেন। পূর্ব বক্তারা অনেকটা সময় আলোচনা করেছেন, আপনার অবগত আছেন। ক্রমান্বয়ে একটি নয়, অনেক ঘটনা উনি করে যাচ্ছেন। সমাজে অরাজকতার চূড়ান্ত সীমানায় উনি কাজ করে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে রাজেশ দাস যে সামাজিকভাবে বিভিন্ন সমাজের একটা উদীয়মান সূর্য বলে মনে করি আমি, বর্তমান যুগে অনেক কাজ করে যাওয়ার মতো প্রতিহিংসা লেগে গেছে, তার পরিপ্রেক্ষিতে ওকে আক্রমণ করে। তৎসঙ্গে উনি বারবার
বিভিন্ন জায়গায় আপনারা সমস্ত এরিয়া ঘুরে দেখবেন কয়েকটা ঘটনা উনি করে নিয়েছেন। উনি এমনও করেন থানা নাকি ওর এরকম থানাতে ওরকম দেখিয়ে দেয়, থানা কিছু করার নেই। বারবার প্রতিটা মানুষ যদি কোনো আদালতে মানে কেসে যায় ওকে অ্যারেস্ট করা হয়। তো সেইটার পরিপ্রেক্ষিতে আজকে জনতা যেভাবে থানা থেকে ঘেরাও করেছে দলমত নির্বিশেষে, আজকে কয়েকশো মানুষ এই বন্যার দিনে যেভাবে গিয়া থানা থেকে ঘেরাও হয়েছে, আমি মনে করি অবশ্যই এইটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটা নজর রাখবেন, মনোযোগ করবেন বলে আশা রাখি। আমি প্রত্যেককে জানাই, আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন, আপনার অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনারা এই দুদিনে যে আমাদের কাছে আসছেন তার তো ধন্যবাদ। এবং এটার জন্য প্রকৃত বিচার এবং ওকে অবিলম্বে আজকের দিনের মধ্যে ওনাকে গ্রেপ্তার করা হয়, অন্যথায় বিশেষ একটা মানে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আমাদের এই সম্মিলিত জনতা। কেউ রুখতে পারবে না, ঈশ্বর কেউ রুখতে পারবে না এই আন্দোলন। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা এটার উপরে বিশেষভাবে এটা পত্রপত্রিকা আমাদের আরো উন্নতভাবে চিন্তা করুন এবং আমার এই ভাতিজাটাকে একটু চিন্তা করুন এবং তৎসঙ্গে এই যে দুষ্কৃতীরা যেন প্রকৃত শাস্তি এবং এদের গ্রেফতার করা হয়। ঘটনা হয়েছে আমরা গতকালকে রাত্রে 12টার সময় আমরা বাজার থেকে রওনা দিই বাসার উপলক্ষে। আমরা তো এখানে আওয়ার পরে বাই তো আমার হইল, ভাই তুই যাবি ওদিকে আমি যাই ওদিকে, বাইকে রাজেশ দাস। তো হঠাৎ করে হইলো চল দুটা যাই মুগি দিকে লামিয়া আওয়ার পরে এনে ফার্ম দুইটা পাইছি, ফার্ম দুইটা আমরা দেখাত লাগিয়া আমরা 5 মিনিট সময় গেছি। আমি কোনো না যাই ভাই তুই জাগি করো আমিও যাইতাম করো। আর আমি আলি ঘরের বাইন্দা তুলছি, মানে আমার রাস্তা তুলছি, ভাই ওটা ধরে উঠতে যেটা কয় যে শিল্পই তাইরে আইরে। আমি কিতা হইলো মনে আশঙ্কা জিনিসটা ফুটটা দেখছে, ও উদ্দেশ্য করে আমি দৌড়িয়ে লামছিল। আমার পরে তারা এনতে মারতে তার গাড়ির গিয়ে মারাত আরম্ভ করতেন তারা। তখন গিয়ে আমি ওটা ধরে গাইল দিছি, বলছি রঞ্জিত কুত্তার বাচ্চা তোরা তো আমি চিনি। তখন তারা মারতে তারা ফালাইয়া গেছেন গিয়া। তারপরে আমি তারা আটখানি লেগে তারা আমি ধরতাম পারছি না। আরো 3-4 জন মানুষ তারা ভিতরে দৌড়াইছে, উঠিয়েছে আবার শুনিয়া দৌড়াইয়া তারা আপনি তুলছেন সকালে কইছে তো কত বড় আছে এটা তারা ভাবছে এগুলো কেউ নাই, এগুলো থাকে না কেউ, কালকে খালি আইছে তারা, মানে কেন জল উঠায় কালকে না বুঝতে দেখছি এটা কালকে ছিল তারা কিন্তু পুরা মারার একবারে মারার ছিলেন না।